২৫০০-এ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার বিষ্ণুদী ইউনিয়নের বিষ্ণুদী বড় মসজিদ সংলগ্নে বালুর মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আনওয়ার। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য হাজী মুজিবুরের সভাপতিত্বে ও পল্লী চিকিৎসক ফজলুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি থানা যুবদলের সাবেক সভাপতি আলী আসগর, ২৫০০ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক রূপচাঁদ মিয়া, থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আজিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ২৫০০ থানা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আল আমিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা সমবায় দলের সদস্য সচিব মোহাম্মদ শাহাবুদ্দিন ভূঁইয়া, ব্রাহ্মণদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ পনির মিয়া, বিষ্ণুদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, সাবেক যুবদল নেতা মানন সহ বিষ্ণুদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন। আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত, সম্মানিত মুসলিমবৃন্দ, সুধীমণ্ডলী, নেতৃবৃন্দ এবং এলাকার যুবদল, ছাত্রদল এবং মূল দলের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, পর্দার আলে মা বোনেরা, ছোট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানের বিশেষ হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ দীর্ঘদিন যাবৎ, তিনি যাতে অতি দ্রুত সুস্থ হয়ে যান সেই জন্য আমরা তো দোয়া অনুষ্ঠান করবো এবং দোয়ার অনুষ্ঠানটা আজকে আমাদের একটা ফজলু, হজরত আলী, আরো কয়েকজন মজিবুর, এরা মিলেমিশে করছে, আলী মজিবুর ভাই, বান্নান ভাই, সবাই মিলেই করছে। সার্বিক সহযোগিতার কারণে এটা সম্ভব হয়েছে। সেই জন্য আমি আমার দলের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে তথা বেগম খালেদা জিয়ার পক্ষ তথা আমাদের নেতা তারেক জিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই এবং এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এ আশা ব্যক্ত করে আমি বক্তব্য শুরু করছি। আপনারা জানেন যে আমাদের নেত্রী মিথ্যা মামলায় শেখ হাসিনা হিংসাত্মক একটা মামলা দিয়েছেন যে উনি নাকি এতিমের টাকা আত্মসাৎ করেছে। এতিমের টাকা ব্যাংকে ফিক্সড করা আছে এবং তার 2 কোটি টাকাতে বাইরে 8 কোটি টাকা হচ্ছে। টাকা তো একটা উনি ম্যাডাম কোনো কাগজে সাইন করেছে, কোনো কাগজে কোনো বেগম জিয়ার কোনো সিগনেচার নেই। উনিকে শেখ হাসিনা হিংসা বশীভূত হয়ে তিনি বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে উনিকে মিথ্যা জেল দিচ্ছে 5 বছর। তারপর উনি আপিল করছেন হাইকোর্টে। আমরা জানি হাইকোর্টে আপিল করলে সাধারণত সাজা কমে যায়, কিন্তু হাইকোর্টে যাদের কাছে গেছে তারা হাইকোর্টে হাসিনার সব লস। আবার 10 বছর করেছে, 5 বছরে 10 বছর, মানে হাসিনার খুশি করার জন্য ডাবল করছে। এই জন্য আপনি 5 বছর দিন আমি 10 বছর করে দিলাম, মানে বেগম জিয়া দিদিকে না দাঁড়াইতে পারে, জানি আর নির্বাচন না করতে পারে। আল্লাহ কি উত্তর দেখেন, বেগম খালেদা, ম্যাডাম খালেদা জিয়া ঘরে বসে বসে বলতো যে এমন একদিন আসবে দেখবেন শেখ হাসিনা পালাইছে। এটা তো উনি মনের কথা এবং এই মনের কথাটা নিয়ে আমাদের কিছু বলছে, তোমরা চিন্তা করো না, তোমরা আমার নিয়ে চিন্তা করো না, আমাদের দোয়া করো আমি সুস্থ হবো এবং এলাকার মানুষকে মুরব্বীকে মা বোনদেরকে বলবো আমার জন্য দোয়া করতে, কারণ আমি কোনো অন্যায় করে নাই। আর তোমরাও জানো যে আমি যে এতিমের টাকা তারা বলছে যে অর্ফানেজ ট্রাস্টের টাকা সম্পূর্ণ এফডিআর করা আছে ব্যাংকে, সেখানে আমি 1 বছর ধরি নাই বা আমি কোনো কাগজ সাইন করিনি, কিছু না, আমার নাম মিথ্যা মামলা। সুতরাং এই মিথ্যা মামলা যেন আমি জেল কাটতেছি, আমি আল্লাহ তাআলার কাছে বিচার চাইছি। মহান আল্লাহ তাআলা দেখবেন তাকে একদিন এই দেশ পালায় যেতে হবে। এবং দেখেন আল্লাহ তাআলা কিরকম, আমরা যে কথা কথা হুজুর সেটা ওয়াজ করে না যে বেহেশতে কারা দেবো, আগে বেহেশতে দেব যারা আলেম, যারা বিচারপতি, যারা রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি মানে যারা দেশ চালায়, প্রধানমন্ত্রী। বেগম খালেদা যদি একজন ভালো আল্লাহ ওয়ালা না হইতেন তাহলে তারই কথা, মনের ব্যথাটা, মেয়ের দুঃখটা মহান আল্লাহ তাআলা শুনে শেখ হাসিনা আজকে পালিয়ে গেছে না, তাহলে বেগম খালেদা যে কথা বলে আমরা সান্ত্বনা দিতে আসবে, তোমরা চিন্তা করো একদিন দেখবে হাসিনা পালাইছে।
আল্লাহ পালাইছেন শান্তি নাই। সেই জন্য মহান আল্লাহ তাআলাকে আমরা কৃতজ্ঞতা জানাই যে আপনি আমার নেত্রীর কথা আপনি রক্ষা করছেন, আপনি তার কথা শুনছেন এবং মিথ্যা অন্যায় করে এটা তো একটা অংশ। বেগম খালেদা জিয়ার একটা সাজা দিচ্ছে, আর সারা দেশের মানুষের সাধারণ কিছু জানেন এখন যে কোনো ব্যাংকে যান টাকা নাই, আপনার টাকা আপনি উঠে পারবেন না, কারণ টাকা দিয়ে গেল ওই টাকা সব হাসিনা দিয়ে গেছে। মানে হাসিনা দেওয়ার থেকে মারা যাবে না তো, উনি কেমন কত বেঁচে থাকবেন, এই জন্য অনেক টাকা দরকার, হাজার হাজার কোটি লাখ লক্ষ কোটি টাকা লাগবে। এই টাকা উনি নিয়ে গেছে, এবং নিয়ে গেছে কোথায় জানেননি? যার বউ নাই, যার বউ গেছে গা, আর যার স্বামী মরে গেছে, উনি স্বামী মরে গেছে না, উনি স্বামী হারা, ওদিকে নরেন্দ্র মোদীর বউ নাই, বউ হারা, সুতরাং তারা উনি এরা বাইকিয়া পলায় গিয়া এখন আসলে তাই তোমার বউরও প্রয়োজন নাই, আমারও স্বামীর প্রয়োজন নেই, স্বামী পাইছি তুমি বউ পাইছা। নরেন্দ্র মোদীর বউ চলতে গেছে বাংলাদেশের পুরা প্রাইভেটটা, বাংলাদেশের চোরের শেখ হাসিনা বড় চোর বড় টাকা সমস্ত ব্যাংক লুটেরা সেই টাকা পয়সা নিয়ে তার ওই স্বামীর কাছে নরেন্দ্র মোদীর পাঠিয়ে গেছে। নরেন্দ্র মোদী কইছে আবার ঠিক আছে থাকো, আমার তো আমার বাসা থাকা পারেন না, জেলখানা থাকো। ওই জেলখানা কিরকম বলে এইটা পূর্ণ নিরাপত্তা দিবে আর্মিরা, এখন আমার বাসাইও না, উনি এখন তার বাসা যাইতে নেই, কারণ বউরে অনুগ্রহণ করে হিন্দু নিয়ম আছে না একটা, ফোটাফোটা দিয়ে নিব তো সময় লাগবে। এর জন্য কইছে আপাতত তুমি শুধু মুসলমান ছিল, তা আমার ওই আর্মিদের পাহাড়ে কিছুদিন থাকবে, তারপরে আমি তোমার নিতে উনি সেখানে যাবে, উনি তো আর মরবে না, উনি কেমন জন্য বাঁচবে, কারণ সেই জন্য টাকাগুলি নিয়ে গেছে। শেখ হাসিনা আপনি আমাদের প্রত্যেকের টাকা ব্যাংক লুট করে নিয়ে গেছেন, আপনার কোনো ইনকাম নাই, আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, আপনার বংশ শেখ পরিবার সবাই চুরি জড়িত, আর আপনি আমাদের নেত্রী যেই নেতৃত্ব আপনি আল্লাহ কবুল করে আপনি নামাজ করে সেই নেত্রীর বিরুদ্ধে আপনি মিথ্যা মামলা দিচ্ছেন, সেখানে আপনি কেউ, আর আপনি যে একটা মিথ্যাবাদী, আপনি আমি সাহায্য করি, আর সাহায্য করার ধন্যবাদ করি, ধন্যবাদ করে আপনি আত্মসম্পত্তি না পদান্নত করে এখন তো ভাই চলে রাস্তায় রাস্তা গেছে নেই বৈশ্বিক কথায় কথা সাংবাদিক দিকে আইসে বদর নামাজ অনেক পায়, বদর নামাজ এই জন্য যেখানে আমি 5:30 কেন 5:30 5:40 আমরা রামপুরা মসজিদে 5:40 এরকম আছে না, এরকম সাংবাদিক দিকে আইসে বদর নামাজ পড়া বলে গেলে 8টায় ঘুরি নেই আসল দেখাই, হ্যাঁ তোমরা এটা কি শিখে না কিরম নামাজে ডাল বুঝায়, কারণ কি সব হয়ে গেল আমি গিয়ে বুঝা দিমু নরেন্দ্র নমস্কার কমু মানে মুসলমানের কমার লাগে একটা নমাজ করি, মুসলমান যে এত বোকা না সাংবাদিক দিকে বলছে প্রধানমান যে পড়তে পড়া কিন্তু কইব প্রধানমান তোমার দিকে আল্লাহ প্রধানমান শুরু রাখবো তাই না, উনি বলে কেন আমি 800 পড়ছি না, দেখেন কথা কিন্তু বাড়িয়ে যায়, মিথ্যা কথা এটা রাখা না বাড়িয়ে, সত্য কথা ভারী বিপদ।